রাজ্য জুড়ে শিবরাত্রির পবিত্র দিনে ভক্তির আবহ। ধর্মীয় মতপার্থক্য আর রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে রবিবার মহাদেবের আরাধনায় মেতেছে রাজ্যবাসী। এই বিশেষ পূর্ণতিথিতে পান্ডুয়াতেও ধুমধাম করে পালিত হলো শিবরাত্রি। পান্ডুয়ার ঐতিহ্যবাহী শিব মন্দিরে আয়োজন করা হয় বিশেষ পুজো ও হোমযজ্ঞ। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভক্তদের ভিড়, ঢাক কাসর আর মন্ত্র উচ্চারণে মুখর হয়ে ওঠে মন্দির চত্বর। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন পান্ডুয়ার দাপুটে নেতা সঞ্জয় ঘোষ। শিবরাত্রির এই পবিত্র লগ্নে তিনি কেবল পুজোতেই অংশ নেননি, পাশাপাশি পান্ডুয়ার সমস্ত মানুষকে শুভেচ্ছা জানিয়ে শান্তি, সম্প্রীতি ও মঙ্গল কামনা করেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে ভক্তি আর বিশ্বাসের বন্ধনে এক সূত্রে বাঁধা পড়ল পান্ডুয়া শিবরাত্রির বিশেষ দিনে। কি বললেন সঞ্জয় ঘোষ, শুনুন। সেখানে আমাদের যখন মন্দির আমরা করি, সেই মন্দিরে এই মন্দির ছিল দীর্ঘদিনের মন্দির। সেখানে আমরা নতুন করে আমরা মন্দিরে প্রতিষ্ঠিত করি। এখানে মা মনসা জাগ্রত আছে, একদিকে মা শীতলা মায়ের মন্দির আছে, একদিকে দুর্গা দেবী চন্ডিকা বা জগন্নাথী মাতার দুর্গার পূজায় রান করে, একদিকে বাবা লোকেশ্বরের আমরা 13 বছরে পদার্পণ করে পেয়েছি। এখানে পুজোতে প্রচুর মানুষ আসে এবং হাজার হাজার মানুষের আমরা নরনারায়ণ সেবা করি, মালসা ভোগ দেই এবং আমাদের হোম আরতি দেখতে সবাই আসে। বাউল গান হয়, আমাদের কীর্তন হয়, আমাদের প্রচুর মানুষ আসেন এই মন্দিরে পুজো এবং অনুষ্ঠান দেখতে। আচ্ছা, সনাতনী ধর্ম বিজেপি বলে যে এটা নাকি বিজেপি করে, কিন্তু আপনাকে দেখা যাচ্ছে যেরকম মন্দির, মসজিদ, গির্জা সব জায়গাতেই দেখা যায়। তাই আজকের এই বিশেষ দিনে কি বার্তা দেবেন? দেখুন, ওরা যে ভোটের চক্রান্ত করে, ভোটের সময় বলে সনাতন। যখন পৃথিবীতে প্রথম সনাতন ধর্ম ছিল, এরা 14 সালে আসার পরে সনাতন হিন্দু। যখন ঔরঙ্গজেব ছিল, ভারতের রাজা ছিলেন, সম্রাট আকবর ছিলেন, শাহজাহান ছিলেন, শেরশাহ ছিলেন, তখন তো হিন্দুরা সুরক্ষিত ছিল, তখন তো সনাতনী তারা সুরক্ষিত ছিল। নতুন করে আবার সনাতন কি এদের মধ্যে কি জেগে উঠেছে? আজকে আমরা এখানে হিন্দুরা আমরা সুরক্ষিত। আমরা যেরকম একদিকে আমাদের কালী পুজো বিখ্যাত, এখানে কালী পুজোতে হাজার হাজার মুসলিমরা ঠাকুর দেখতে আসে। আমাদের এখানে মহরম বিখ্যাত, আমরা হিন্দুরা মুসলিম হিন্দু ব্রাহ্মণের আমরা মহরম লাঠিকারা দেখতে যাই। আমাদের মধ্যে সনাতনীকে চিকার দিয়েও আমরা দেখব না। যারা ভোটের জন্য আছে, আমরা 365 গির্জায় দেখতে পাবেন 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিনে আমরা প্রার্থনা করতে যাই। আবার দেখবেন ঈদের সময় আমরা কোলাকুলি করি। আবার দুর্গা পুজোর সময় দেবেন মুসলিমরা এসে আমাদের পুজোতে অনুষ্ঠান করে। কালী পুজো মা বোনেরা আমাদের ঠাকুর ব্যাজের মূর্তি দেখতে আসে। সনাতনী ওরা ভোটের জন্য আসে, কিন্তু সনাতনী আগেও বেঁচে ছিল, এখনো বেঁচে আছে, ভবিষ্যতেও বেঁচে থাকবে। আমাদের উনি শুভেন্দু বাবু আমাদের